কালো টাকা সাদা করার বিধান বাতিল হলে অর্থনীতিতে কি প্রভাব পড়বে? বাজেট ঘোষণার সময় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া এটি আমাদের দেশে বহু পুরনো একটি প্রথা। কিন্তু এবছর অন্তর্বর্তীকালীন সরকার এই বিধানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করলে আমাদের অর্থনীতিতে কি প্রভাব পড়বে। কালো টাকা সাদা সমাধান নাকি সমস্যা? বিগত 2024-25 অর্থবছরের বাজেটে সরকার কালো টাকা বিনা প্রশ্নে সাদা করার সুযোগ দেয়, অর্থাৎ নগদ টাকা, শেয়ার বা স্থাবর সম্পদ সবকিছু নির্দিষ্ট হারে কর দিয়ে বৈধ করার সুযোগ ছিল। এর পেছনে যুক্তি ছিল অর্থনীতিতে টাকা প্রবাহ বাড়বে এবং রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে। কিন্তু এবার এই সুযোগটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে মূলত মূল্যবোধ রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য। সরকারের মতে এই প্রথা চালু থাকলে সৎ নাগরিকদের প্রতি অন্যায় করা হয়, যারা নিয়মিত কর দেন। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে? অনেক অর্থনীতিবিদ মনে করেন, দীর্ঘমেয়াদে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া অর্থনীতির জন্য খুব একটা ইতিবাচক ভূমিকা রাখে না। যদিও এর ফলে সাময়িকভাবে কিছু রাজস্ব আদায় হয়, কিন্তু এটি দেশের কর ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে দেয়। কালো টাকা এবং বৈধ অর্থনীতি। অর্থনীতিবিদদের মতে কালো টাকার সমস্যা দুই ভাগে ভাগ করা যায়। এক, অবৈধভাবে অর্জিত অর্থ, যা সাধারণত ঘুষ, দুর্নীতি বা চোরাচালানের মাধ্যমে আসে। দুই, বৈধ আয়ের টাকা, যা কর ফাঁকি দিয়ে লুকানো হয়েছে। গত কয়েক দশকে বিভিন্ন সরকার বারবার কালো টাকা সাদা করার সুযোগ দিলেও আমাদের কর জিডিপি রেশিও বাড়েনি। টিআইবির একটি গবেষণায় দেখা গেছে, দেশের কালো টাকার পরিমাণ মোট জিডিপির 10 থেকে 38% মধ্যে ওঠানামা করে। এনবিআরের তথ্য অনুযায়ী 2023 সালের জানুয়ারি পর্যন্ত প্রায় 47,000 কোটি টাকা সাদা করা হয়েছে, যা কালো টাকার মোট পরিমাণের একটি খুবই ছোট অংশ। কালো টাকার পরিমাণ এবং বৈধকরণ। অন্যদিকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্বচ্ছতা এবং নৈতিকতা বজায় রাখার জন্য কালো টাকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। টিআইবির মহাপরিচালকও বলেছেন, বারবার কালো টাকা সাদা করার সুযোগ দিলে দুর্নীতির এই চক্র কখনো বন্ধ হবে না, বরং এটি বৈষম্যমূলক ব্যবস্থা তৈরি করে, যেখানে সৎ নাগরিকরা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের সংবিধানে 20-2 ধারায় বলা হয়েছে, এমন একটি পরিবেশ তৈরি করা উচিত যেখানে কোনো ব্যক্তি অনুপার্জিত অর্থ উপভোগ করতে না পারে। সুতরাং কালো টাকা সাদা করার সুযোগটি সংবিধানের সাথেও সাংঘর্ষিক। বিশ্বের অন্যান্য দেশেও কালো টাকা সাদা করার প্রথা রয়েছে, তবে সেখানে এটি সীমিত সময়ের জন্য করা হয় এবং যারা সুযোগ নেন না তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়। কিন্তু আমাদের দেশে এর মাধ্যমে ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড উৎসাহিত হয়েছে। আসলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা একটি সাহসী সিদ্ধান্ত। এটি অর্থনীতিতে স্বচ্ছতা নিয়ে আসবে এবং সৎ করদাতাদের প্রতি ন্যায় বিচার করবে। তাছাড়া এটি আমাদের দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল এবং নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবে। অর্থনীতিতে স্বচ্ছতা এবং ন্যায় বিচার। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত অর্থনীতিতে স্বচ্ছতা এবং সুশাসন আনবে বলে আশা করা হচ্ছে। আপনি কি মনে করেন? নিচের কমেন্টে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না এবং নতুন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।